তুই খোদা দাবি করিস, শয়তান একদিন ফেরাউনের কাছে আসছে, তো তুই যদি খোদা দাবি করস তোর নবীকে কি কর? শয়তান আসছে, আমার নবী বি নাই, আমি এমনি খোদা। তুই এমনি কে খোদা? তো আমি নবী পাবো খুব। তো শয়তান কো দেখছেন আমার এনে পছন্দ কি কর? তুই ফেরাউন কো ঠিক আছে তুই নবী, তুই কি নবী বলিস। ফেরাউন হলো খোদা, শয়তান হলো কি নবী। তুই এমনি তার ভক্তরা আসে বলতো বাদশাহ খোদা বৃষ্টি লাগবে, ও আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ বৃষ্টি নাজিল করতো। এখন তো আর নবী আছে, দোয়া করে না, বলছে বৃষ্টি লাগবে, শয়তানের ডাকছে বৃষ্টি দরকার। শয়তানকে আমি ব্যবস্থা করতেছি। কি করতেছি? শয়তান হলো জিন। যা শয়তান কি জিন গোষ্ঠীর কইছে অমুক এলাকায় আজকে প্রস্রাব করে দিই। জিন গোষ্ঠী প্রস্রাব করে দিছে, মানুষ তো রাত্রে মশল ধরে বৃষ্টি হয়েছে শুনছে, ঘুম থেকে উঠে থেকে দুর্গন্ধ, ফসল জ্বলা শুরু হয়েছে, দৌড়ে গেছে খোদা এবারের বৃষ্টির রিয়াকশন। তো কি হয়েছে? দুর্গন্ধ আর পচন ধরছে। শয়তানের ডাকছে বেটা কি বৃষ্টি দিলে ফসল জ্বলে? শয়তান তখন তার ঝাঁকি মারছে, তোর মতন বেঈমান হইলো খোদা, আমার মতন লানাতপ্রাপ্ত লোক হলো নবী, এখানে মুখ পাইছো দিলে তুই বেশি হয়েছে কথা ফানা। গজবের মধ্যে রহমত থাকতে পারে? থাকতে পারে? আমার বানের বাবাজি গণক ঠাকুর ডাকছি, গণক ঠাকুর রাম গণনা করে বলতেছে বাদশাহ আপনার কপাল ভালো না, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইলের মধ্যে একজন পয়গম্বর আগমন করবে, যার নাম হবে মুসা। তার কারণে আপনার রাজত্ব তো যাবে যাবে, প্রাণও যাওয়ার সম্ভাবনা আছে। প্রাণও যাওয়ার কি সম্ভাবনা আছে? রাজয়ে লাভ কি জীবন যে জায়গা? বলে আমার তো একটা ক্ষমতা আছে রে। বললো ঠিক আছে, আগামী 3 মাসের মধ্যে যত ছেলে সন্তান পৃথিবীতে আসবে গর্দান কেটে কতল করে সমুদ্রে ভাসায় দিবে। তবে খবরদার কোন মেয়ে সন্তানকে হত্যা করিও না, কারণ মেয়েদের মধ্যে আমার কোনো দুশ্মন নাই। 6 মাস 3 মাস হত্যা করিয়া বাবা ফিরে আসছে, বলতেছে বাদশাহ 80,000 শিশু সন্তান মায়ের কুল খালি করছি। দেখেন এবার আপনার দুশ্মন মুসা মুরসিনি। গণক ঠাকুররা গনিয়া বলে বাদশাহ আপনার দুশ্মন মুসা এখনো তার মায়ের সহি সালামতে মায়ের কোলে বেঁচে আছে। আল্লাহ বাঁচাইলে মারার কেউ আছে? কথা কথা মারার কেউ আছে? বাদশাহ গরম হয়ে গেল, আমার দুশ্মন মুসা মরে নাই, কি করবার? তারা বের হয়ে গেছে, সৈন্য বাহিনী চতুর্দিকে বের হয়ে গেছে মুসা নবীকে খোঁজার জন্য। মুসা নবীর একটা বোন ছিলেন 10-12 বছরের, নাম ছিল মরিয়ম। নদীর পাটে ছাগল রাখতে এসেছে, দেখে তাদের বাড়ির দিকে ফেরাউন গোষ্ঠী যেতেছে দৌড়াইয়া, মায়ের কাছে বলে মা ফেরাউন বাহিনী আমার বাড়ির দিকে, আমাদের বাড়ির দিকে আসতেছে, আমার ভাই মুসারে কেটে সমুদ্রে ভাসায় দিবে, কেমনে গো আমার ভাইকে রক্ষা করবে? মুসা নবীর মা একবার সামনে যায় আরেকবার পিছনে যায়, গায়েব থেকে আওয়াজ আসলো মুসার মা চিন্তা করিস না, তোর চুলার ভিতরে রেখে দিয়ে আগুনে ডেকসি দিয়ে ঢাক, আমি আল্লাহ তোর সন্তানকে রক্ষা করব। ঠিকই আর দেরি নাই, রেখে দিয়েছে ডেকসি দিয়ে ঢেকে। বাহিনী ঘুরে গিয়েছে, মুসা নবীকে পায় না। মুসা নবীর মা তার মেয়ে মরিয়মকে দেখে বলে মরিয়ম রে মরিয়ম, দেখি আমার সন্তান মুসা কি হয়েছে, মনে হয় আঙ্গার হয়ে গেছে, একটা হাড়ের টুকরা যদি পাই বুকে জড়াইয়া জিন্দেগি কাটায় দিব। যা দেখে মুসা নবী আগুনের মধ্যে খেলা করতেছে, চিৎকার দেয়া কয় মা চিন্তা করিস না, আল্লাহ আমারে ভালো রেখেছে। সুবহানাল্লাহ। আগুনও আল্লাহ ভালো রাখে, কারণ আগুনও কার গোলাম? কথা খারাপ আল্লাহ। আল্লাহ হুকুম করলে আগুনের বাপেরও ক্ষমতা নাই কসম পোড়ানো। কথা খারাপ। আরে কবর চাপা মারবি, এই মাটির একজনের গোলাম, তিনি কে? আপনি আল্লাহর গোলাম হন, মাটির বাপেরও ক্ষমতা নাই আপনাকে চাপা মারবে। কথা বলেন না, আল্লাহর গোলাম হতে হবে। আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহর সব আপনার জন্য হয়ে যাবে।
সুবহানাল্লাহ। খলিফা হারুন রশিদ তার দাসীরই ভালোবাসতো, লোকেরা বদনাম রটালো দাসী, সে বেশি দাসীর সাথে সম্পর্ক, সেইটা ঘোচানোর জন্য লটারি সিস্টেম করেছে। এই স্বর্ণের পেয়ালা, হীরা মণিমুক্তার পেয়ালা, রূপার পেয়ালা রাখছে, তার দাসীরও রাখছে, বলছে আমি 1 2 3 বলবো, যে যেটায় ধরবা সে সেটার মালিক হয়ে বলেছে। কেউ স্বর্ণাতে ধরছে, কেউ পেয়ালা, এক একজন এক একটাতে ধরছে, তার দাসী তার কাপড়ে ধরে বসে আছে। খলিফার কি কাপড়ে। হারুন রশিদ কয় তোমার সামনে দিয়ে স্বর্ণের পেয়ালা ছিল, ধরলা না কেন? বাদশাহ আপনি বলেছেন যে যেটা ধরবে সে সেটা, আমি আপনার হয়ে গেলে আপনার সব আমার হয়ে যাবে, আমি সামান্য স্বর্ণের পেয়ালা নিয়ে কি করবো? মারহাবা করবা, আরো জোরে কা। আমার বাড়ির বাবাজি মুসা নবীর মা রাতের বেলা চিন্তাম আবার কখন ফেরাউন বাহিনী আমার বাড়ি আসে, আবার সন্তানকে মেরে ফেলে। স্বপ্নে দেখে আল্লাহ বলেন মুসার মা বাক্স বানাও, বানায় সমুদ্রে ভাসায় দাও, আমি আল্লাহ তোমার কোলে আবার ফিরে দিব। এমনি প্রাণীর বাবাজি ভোরবেলা ঘুম থেকে উঠিয়াম মুসা নবীর মা চিন্তা করতেছে কিভাবে বাক্স বানাবো, মিস্ত্রি পাবো কই, কাঠ পাবো কই, লোহা পাবো কই। দেখে এক ফেরিওয়ালা মিস্ত্রি চিৎকার করতেছে কিছু কাজ করাবা। মুসা নবীর মা কয় ফেরিওয়ালা কি কাজ করো রে? ফেরিওয়ালা বলে মা আমি বাক্স বানাতে পারি, অনেক রকম কাজ করতে পারি, আপনি যদি বলেন বাক্স বানাবো সমুদ্রে ভাসালে ডুববে না এমন বাক্স আমি সুন্দর বানাতে পারি। মুসা নবীর মা কয় বলে আমার মনের কথা কয়, এরকম বাক্সতে আমার দরকার। সুবহানাল্লাহ। রে মিস্ত্রি এমনই একটা বাক্স দরকার। মিস্ত্রি বলে মা সব আমার হাতে আছে, কাঠ আছে, লোহা আছে, সব আছে, অস্ত্র আছে, একটু পানি লাগবে, অস্ত্র ধারানো নাও লাগতে পারে। মুসা নবীর মা পানি আনতে যায়, আসিয়া দেখি মিস্ত্রি বাক্স বানায়া বসে আছে। আল্লাহু আকবার। মিস্ত্রি বলে মা বাক্স বানায়া ফেলেছি। মুসা নবীর মা কয় মিস্ত্রি তোমার কাঠের মূল্য কত, লোহার মূল্য কত, তোমার মজুরি কত রে? মিস্ত্রি বলে মা আমি এমন মিস্ত্রি কোনো পয়সা নেই না, বিনা পয়সা আমি কাজ করি। মুসা নবীর মা কয় মিস্ত্রি অন্তত পক্ষ কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও, তোমার মজুরি না নিলা লোহার মূল্য আর কাঠের মূল্য নিয়ে যাও। মিস্ত্রি দেখে বলে মা আমি এমন মিস্ত্রি কোনো মূল্য নিব না, কোনো পয়সা নেই না, বিনা পয়সায় কাজ করি। মুসা নবীর মা মিস্ত্রি ধরে ধরে দৌড়তেছে। মুসা নবীর মা বলে রে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করেছ, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি দেখে বলে মারি রে মা আমি দুনিয়ার মিস্ত্রি না, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। এদিকে আসিয়ার আল্লাহ কইছে নদীর ঘাটে গোসল করতে যাবা, বাক্স আসবে। বনি ইসরাইলের 70,000 নবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। ওই পয়গম্বর আসবে, তুমি নিয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কর সুবহানাল্লাহ। বাবাজি গোসল করতে গিয়েছেন, বাক্স এসে গেছে, খুলে দেখলেন পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর সন্তান বসে আছে। ধরে স্বামীর কাছে বলে স্বামী বাবা যদি বাদশা হয়, পরে সন্তান হয়, বাবার পরে উত্তরসূরি সন্তান হয়, তোমার তো কোনো সন্তানই নাই, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাই নাই। একটা সন্তান এনেছি, সন্তান হিসাবে লালন পালন করব, অনুমতি দেন। বলে এ আসিয়া এটি আমার দুশ্মন মূসা হবে। তোমার তো বলতে বলতে একদম বেপরোয়া হয়ে গেছো, যারে দেখো তারই সন্দেহ করো, এটা মূসা হবে না। যদি তুমি না মেনে নাও খবর পাশ করে দিব তোমার যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। তখন ফেরাউন ডিসমিস না পেয়ে বিবি আসিয়ারে কয় আসিয়ারে দুল পিটায় দিতে ক আমার ঘরে একটা সন্তান হয়েছে। খুদ্দাম দেখো ঢুল পিটা ক ফেরাউন খুদার ঘর ছেলে হয়েছে।
কি হয়েছে? ফেলেছে, হেডরুল পিটে দিছে, পিটানের চলে চলতেছে, কয়েক বছর হয়ে গেছে, একদিনও হারামি খুলে লয় না, এর খালি ডর কই 2 বছর। বাবাজি আমার খেয়াল করেন, বিবি আসিয়া সুন্দর কাপড় পরাইয়া ফেরাউনের কাছে নিয়ে বলে, স্বামী দেখতেছি কোনোদিন খুলে নেন না, মানুষ সন্দেহ করবে আপনার সন্তান না বলবে, একটু খুলে নেন না কেন? ফেরাউন এমনি বাবা হাত বাড়াইছে, খুলে নিবে, হাতটা বাড়াইছে, আর মুসা নবীর ডান হাত দিয়ে ফেরাউনের গালের মধ্যে তাপ্পর মারছে। এই তাপ্পরের ছুটি এত ব্যথা পেয়েছে, চিৎকার করে কান্না করেছে ফেরাউন। কয়েক মাইল পর্যন্ত আওয়াজ শোনা গেছে, তার বাবা ভক্তরা দৌড়ে আসতেছে, খোদায় কেড়ে কান্দে। কি আছে ধরতেছে আর কয়, খোদা কেন কান্দে? এখন যদি কেউ ফুলায় সর মারছে, খোদায় কান্দে, শরম না? মানুষে ক আমি এমনি কান্দতেছি, আমি এমনি। আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে, রে আসিয়া, দুঃখ বুঝলে না রে, এটা মুসা ছাড়া আর কেউ না, এমন তাবর দিছে, ঝুনি পোকা দেখাই দিছে। ফেরাউন ডেকে বলে, আসিয়া রে, পরীক্ষা করতে হবে, সে নবী না সাধারণ মানুষ। নবী হলে ছোটকাল থেকে জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়। আমি পরীক্ষা করব, একদিকে ফল রাখবো, আরেকদিকে আগুন রাখবো। মুসাকে ছেড়ে দিব, যদি মুসা নবী হয়ে থাকে সে অবশ্যই আগুনের দিকে যাবে না, ফলের দিকে যাবে। এমনি মুসা নবীকে ছেড়ে দিছে, উনি ফলের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার মুসা যদি ফলের দিকে চলে যায় শেষ হয়ে যাবে, তুমি ধাক্কায় আগুনের দিকে নিয়ে যাও। মুসা নবীকে আগুনের দিকে নেওয়া হলো। মুসা নবী যাই আগুনের মধ্যে হাত ঢুকাইয়া জিহ্বার মধ্যে লাগাই দিছে। আল্লাহু আকবার। এই জন্য ওনার জিহ্বা মানে একটু কথা বাস্তব, আগুন দিয়ে জিহ্বার মাথা পুড়ে গিয়েছিল। ফেরাউন কয়, কি বুঝো? বুঝিনি, কোনা ডাবল বুঝে না, খালি বুঝে কি বুঝে না, শুধু আগুনে হাত ঢুকাইছে না, আগুন দিয়ে লাগাই দিছে জিহ্বা। বলেন কুদরত খা, ধরে বলেন কা? আল্লাহ কুদরত। মারহাবা বলি। আমার বানের বাবাজি, ওরে তরুণেরা, যুবকেরা, ভালো করে শুনে নাও। মুসা নবী তার বাড়িতে লালিত পালিত হলেন। মুসা নবীর গোষ্ঠীর এক ব্যক্তির সাথে ফেরাউনের গোষ্ঠীর কিপ্টির ঝগড়া লেগে গেল। নবী তো একজন পয়গম্বরের গায়ে 40 জন যুবকের শক্তি থাকে। উনি ওনার বংশের লোকের পক্ষে ফেরাউনের বংশে কিপ্টিকে একটা ঘুষি মারছে, হালকা দিয়েছে, কিন্তু নবী তো এত জোরে লেগে গেছে, যাতে যাতে সেই লোকটা জায়গায় মরে গেছে। লোকেরা যাইয়া বলে, বাদশাহ, আপনার পালক পুত্র মুসা আপনার বংশের লোককে ঘুষি মেরে মেরে ফেলেছে। ফেরাউন ডেকে বলে, ধরে আনো, কঠিন বিচার করব, আমার বংশের লোক মেরে ফেলেছে। একজন দৌড়ায়, মুসা খবর ভালো না, দেশ ছেড়ে দেশান্তর হয়ে যাও। মুসা নবী এই জায়গা ছাড়িয়া মাদিয়ান চলে গেলেন, যেখানে হযরত শুআয়ব আলাইহিস সালামের দেশ। সেখানে উনি একটা পানির কুয়ার পাশে বসে রইলেন। দেখলেন লোকেরা দলে দলে কুয়ার থেকে পানি বাবা কলস ভর্তি করে করে নিতেছে। দেখেন 2টা মেয়ে দাঁড়িয়ে আছে, সবাই হুড়া পাড়া করে পানি নেয়, কিন্তু 2টা মেয়ে হুড়া পাড়া করে না, দাঁড়িয়ে আছে। মুসা নবী বলেন, তোমরা কারা রে? সবাই হুড়া পাড়া করে পানি নিতেছে, তোমরা দাঁড়িয়ে আছো। আমরা হলাম এই যুগের পয়গম্বর শুআয়ব নবীর মেয়ে, আমরা সাধারণ মানুষের সাথে হুড়া পাড়া করে পানি নেই না, সবাই নিয়ে গেলে তারপরে আমরা পানি নিব। মুসা নবী বলেন, দেও কলস আমার হাতে দাও। এমনি নবী নিজে কলসটা ভরায় দিলেন। 2 মেয়ে অন্যদিন সন্ধ্যা হয় বাড়ি যাইতে, ওই দিন অনেক আগেই বাড়ি চলে গেছে, অনেক আগেই বাড়ি চলে গেছে। তখন বাবাজি শুআয়ব নবী ডেকে বলে, মা রে মা, অন্যদিন আসতে দেরি হয়, আজকে এত তাড়াতাড়ি কেমনে এসেছ? তখন বাবাজি ওই শুআয়ব নবীর মেয়ে ডেকে বলে, বাবা, একজন যুবক আমাদেরকে সাহায্য করেছে, এই জন্য তাড়াতাড়ি আসতে পেরেছি, এসে গিয়েছি। তখন শুআয়ব নবী ডেকে বলেন, রে আমার মা, ওই যুগে যে যুবক সাহায্য করেছে উনি যুগের পয়গম্বর ছাড়া কেউ হতে পারে না। যাও, ওই লোকটাকে আমার বাড়ির মেহমান হিসাবে তোমরা আমার পক্ষ থেকে দাওয়াত করো। ওই টাকার ব্যবস্থা আল্লাহ আবার করছে। সুবহানাল্লাহ। 2 মেয়ে আসে কয়, আমাদের বাবা আপনাকে দাওয়াত করছে।
সোহাইব নবী বলেন ঠিক আছে, দাওয়াত গ্রহণ করলাম। সোহাইব আলাইহিস সালামের বাড়িতে মুসা নবী দাওয়াত গ্রহণ করলেন। সোহাইব নবীর বাড়িতে যখন গেলেন, নবী বললেন, সোহাইব নবী মুসা নবীকে বললেন, মুসা আমার দুইটা মেয়ে, তুমি যদি বাড়িতে দেখো মানুষ বিভিন্ন কথা বলতে পারে, বাবারে যদি অনুমতি দিতা আমার বড় মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়ে তোমাকে আমি জামাই বানাইতাম। পুরাকে বিধি সোহাইব নবী মেয়ের জামাই বানাই দিলেন। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে কয় সুবহানাল্লাহ। এবার সোহাইব নবী রেখে বলেন, বাবা মুসা রে মুসা, তুমি আমার কাছে কিছু হাদিয়া চাও, আমি তোমাকে কিছু হাদিয়া দিব। শ্বশুর জামাই রে কয় হাদিয়া চাও? আমার দেশের জামাই আগে কয় হাদিয়া কি দিব কও। কথা কথা বহু শ্বশুর আছে, জামার বাবা আছে, যৌতুকের কারণে কত বিয়ে ভেঙে দিছে। বক্স পালন ছাড়া বেটা বিয়ে করে কথা কথা। কন্যার বাবা আমি গরিব মানুষ, ভাবছিলাম ভালো কাঠ দিয়ে শ্রেণী বক্স দিব, এখন কি বাবা দিব, উকিল সবকে কি করবা, কষ্ট মষ্ট করে দিয়ে দাও, তো বিয়ে ভেঙে যাবে। বেটা কি করে এই টাকা দিই নাবালিক গাছ কাটতে পট্টি মাইরা তালুরে দেয় বক্স পালন বানায়। কথা কথা আর 2-4 বছর গেলে ওই তালুর বাড়ি তিব্বত কোম্পানির পাউডার উড়ে। কথা না গুনে খাইলে উড়ে না, নেই বোঝা যায় ঘুমাই। কথা না অথচ হরে আল্লাহ মাফই করতো না। কথা না ওরে মাফ করবে না তো কোন যৌতুক কুরকে আল্লাহ ক্ষমা করবে না। যতক্ষণ যার কাছ থেকে যৌতুক আনছেন তার কাছ থেকে ক্ষমা না আনলে মালিক মাফ করবে না। সারা জীবন কষ্ট করলেন, দালান বানালেন, সামান্য যৌতুকের জন্য জাহান্নামের দিকে তুললেন। কথা বলেন ঠিক কিনা? কৌতুক করে ভণ্ডামি। আমার বোনের বাবা দি সোহাইব নবী ডেকে বলে, বাবা বলো রে কি হাদিয়া চাও? মুসা নবী কয় আপনার হাতের লাঠিটা আমি হাদিয়া চাই। সোহাইব নবী ডেকে বলে, বাবা মুসা আমার লাঠির খবর কি দিয়েছে? নিশ্চিত আমার মেয়ে খবর দিয়েছে, আমি হাদিয়া দিব ঠিক, তবে রে মুসা এই লাঠি যেখানে সেখানে ফেলে দিও না রে, এই লাঠি দুনিয়ার নয়, এটা জান্নাত থেকে এসেছে। আদম নবী যেদিন দুনিয়া এসেছিলেন জান্নাতের তুবা গাছের ঢাল ভেঙে চালান দিয়েছিল, আস্তে আস্তে আমি সোহাইবের হাতে এসেছি, ওই লাঠি তোমাকে উপহার দিতেছি। সুবহানাল্লাহ। গলা টানে তো একটু ডিল করে, জি গলা ভেঙে দিতেছি। সাল্লাল্লাহু আমল নামায় দরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু যত আছেন কত বলি পরাণ খুলে পড়তেন দরুদ, দরুদেতে আল্লাহ খুশি, খুশি মওলার সিংহাসন। সাল্লাল্লাহু আমার বানের বাবা দীপ লাঠি উপহার দিয়ে দিলেন। বয়স যখন 40 হয়ে গেল, মুসা নবীকে আল্লাহ নবুয়তি দান করলেন। আল্লাহ বলেন, মুসা রে মুসা যাও তুমি আবার ফেরাউনের দরবারে, এখন প্রকাশ্যে তুমি কালেমার দাওয়াত দিবা।
মুসা নবী ডেকে বলেন, আল্লাহ ও মালিক, আমি একা একা যাব, আমার ভাই হারুনকে নবুয়তি দান করেন, দুই ভাই একসাথে যাব। আল্লাহ বলেন, এ মুসা, তোমার ভাই হারুনকে আমি নবুয়তি দান করলাম, যাও। মুসা নবী তখন রওনা করলেন। আল্লাহকে মুসা নবী বলেন, মালিক ও আল্লাহ, এই ফেরাউনের বাহিনী আমি একা যাব, কেমনে তাদের সাথে মোকাবেলা করব? আমাকে যদি বলে তোমার মুজিজা কি? প্রত্যেক নবীর মুজিজা আছে, আমার মুজিজা কি? দাউদ নবীর মুজিজা ছিল, উনি যখন লোহাকে ধরে চাপ মারতেন, লোহা মোমের মতন গলে নরম হয়ে যেত। সুবহানাল্লাহ, লোহা মোমের মতন গলে নরম হয়ে যেত। দাউদ নবীর মুজিজা ছিল, ঈসা নবীর মুজিজা ছিল, মুর্দারে জিন্দা করতে পারতেন, ছাগলকে হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন, পাখিকে পাখা থেকে আবার পাখি বানাতে পারতেন, উনি মুর্দারে জিন্দা করতে পারতেন, এটা ওনার মুজিজা ছিল। মুসা নবী বলেন, ও আল্লাহ, আমার মুজিজা কি? আল্লাহ বলেন, মুসা, তোমার মুজিজা হলো তোমার হাতের লাঠি। আর দূরে বলি, ভাই হারুনকে নিয়ে যখন ফেরাউনের দরবারে গেলেন, তখন বাহিনীর দারোয়ান নিযুক্ত আছে, ভাগ দাঁড়িয়ে আছে, ভাল্লুক দাঁড়িয়ে আছে। দারোয়ানকে বললেন, আমি তোমাদের খোদা ফেরাউনের পালক পুত্র মুসা, আমি এসেছি ফেরাউনের কাছ থেকে, ফেরাউনের কাছে কালেমার দাওয়াত দিব। কে দাওয়াত দিব? একটা কদর, একটা কবাটের পালক পুত্র ধরতে সাবধানে ধর, আগে অনুমতি জিজ্ঞেস করে যে আপনার পালক পুত্র মুসা আপনার সাথে দেখা করতে চায়। কে বলছে দেখা করতে চায়? ও নাকি নবী এসে প্রকাশ্যে নাকি দাওয়াত দিতে চায়। ফেরাউন কয়, বলো ওকে আসতে। ও চায় মস্কারি করে দিব নবীর সাথে, নবীর সাথে মস্কারি করে পারবি? ধরে বলেন, পার পাবি? ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করেন, ও বাবাজি, নবীর সাথে মস্কারি করে টিকে থাকতে পারে নাই। এই যুগে বলে আল্লাহর সাথে দুশ্মনী করে কোন ভণ্ড বেদাতি টিকে থাকতে পারে নাই। বলি আল্লাহর বিরোধিতা করে কোন ভণ্ড বেদাতি টিকে থাকতে পারে? দুশ্মনের অভাব নাই, বদাকিতায় ভরা বড় বড় হুঙ্কার ইসলামের নামে। কথা কনা যেরকম আছে কিনা? এটা চলবে না, ভণ্ডামি ছাড়া আর কিছু না। নাই ইসলাম দাবি করে আছে ইসলাম। কথা বলা ভণ্ড কারে কয়? যার মধ্যে যেটা নাই ওইটা দাবি করে, এর নাম ভণ্ড। এর নাম কি? কারণ আল্লাহ ধরা সত্য, আল্লাহ সুবানিও দেয়। কথা বলা সুবানি চিনেন নি আপনারা? নিজে নিজে যে বুড়া, এটারে খুব বুড়া নি, এটারে কি কয়? পুকুরে যে নিজে বুড়া, এটারে কি কয়? বুড়া নি। আর ঘাড় ধরে যদি ঢোকায় আর বার করে, এটারে কি কয়? সুবান। আল্লাহ সুবানি দেয়। ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করেন, এই জমিন আল্লাহর ওলি সাহেব কিবলার জমিন, এই সিলেট বাবা শাহজালালের দেশ। সাহেব কিবলা এই দেশে বাদি সহি আকীদা শিক্ষা দিয়েছেন। সহি পথ আহলে সুন্নাহ ওয়াল জামাতের পর যে পথে থাকলে কেউ সন্ত্রাস হয় না, বোমাবাজ হয় না। কথা বলেন না? এই উত্তরসূরি জীবনে কেউ বোমাবাজ হয় না, সন্ত্রাস হয় না, বাবাজি ধোঁকাবাজ হয় না, মুনাফিক হয় না। এটা হলো সুন্নাহ ওয়াল জামাতের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ, বেহেশতের পথ। একটু চিল্লায় জবান খুলে বলি আল্লাহু আকবার। প্রাণের বাবাজি, মুসা নবী যখন ঢুকেছেন ফেরাউনের কাছে, ফেরাউনকে তুমি নাকি নবী হয়েছ? কাহা নবী হয়েছে, তুমি আমাকে কালেমার দাওয়াত দিবা? কাহা? ওই মুসা রে, সব নবীর মুজিজা ছিল, তোমার মুজিজা কি? মুসা নবী কয়, আমার মুজিজা আছে হাতের লাঠি। আল্লাহ কয়, মুসা হাতের লাঠি ছেড়ে দাও, চারটি দিরি বাবা অনেক লম্বা, অজাগর সাপ হইতে দেরি হয় নাই। এইভাবে হা করছে। ফেরাউন দিকে ভয় পাইছে, কিতাবে লিখছে কয়েকশো বার পাতলা পায়খানা হয়েছে। ভয়তে কি হয়েছে? ভয়ের ছুটে তার পাতলা পায়খানা হয়েছে। ডাক দিয়া কয়, এ মুসা, তোর সব সামাল দে,
রক্ষা কর। আমি বাঁচলে কালেমা পড়তাম, যেভাবে আমার দিকে তাকাইছে খেয়ে ফেলবে। এমনি মুসা নবী বলেন আমি নিজেই ভয় পেয়ে গেছি। আল্লাহকে বলি আল্লাহ গো কিভাবে শাহ বাবার লাঠি বানাবো? আল্লাহকে মুসা ভয় করিও না, তুমি ধরো। মুসা নবী ধরতে দেরি, আগের মতন লাঠি হতে দেরি হয় নাই। যে লাঠি গেছি এবার কয় মুসা এটা তো তোমার মুজেজা না, এটা তোমার জাদু। নাউজুবিল্লাহ। কি কয় এটা মুজেজা না, এটা তোমার জাদু। মুসা নবী কয় না না এটা আমার মুজেজা। কয় না মুসা আগামীকাল আসবা, আমার জাদু বিদ্যাবিদরা আসবে, তোমার সাথে জাদু দেওয়ার চ্যালেঞ্জ হবে। মুসা নবী কয় ঠিক আছে। উনি লাঠি নিয়ে হাজির হয়েছে। ৮০,০০০ জাদু বিদ্যাবিদরা এসেছে, জাদু ছেড়ে দিবি। মুসা নবী কয় তোমরা ছাড়ো, এরপরে আমি আমার লাঠি ছাড়বো। ৮০,০০০ জাদু ছেড়েছে, সাপ অনেক প্রাণী ধরনের জাদু ছেড়েছে, সবগুলা হুঙ্কার দিচ্ছে। এমনি মুসা নবী তার লাঠিটা ছেড়ে দিয়েছে। এত বড় বিশাল বড় অজগর সাপ হইছে, হা করে নাই বাবা, নাক দিয়ে এইভাবে টান দিয়েছে, সাথে সাথে ৮০,০০০ জাদু মুসা নবীর ওই লাঠির ভিতরে সব চলে গেছে। সব জাদু মুসা নবীর মুজিজায় খেয়ে ফেলছে, সব খেয়ে ফেলছে। এবার কিতাবে লেখছে সাপের নিচে পড়ে অনেক লোক মারা গেছে, ঢুসাঢুসি করে ভয়েতে পলায় গিয়ে মরছে। পলায় কি বহু লোক প্রকাশ্যে ওই সময় মুসা নবীর কাছে অনেক এমপি মন্ত্রী কালেমা করে মুসলিম হয়ে গেছে। তাহলে ক্ষমতা বাড়ছে না কমছে? বাড়ছে। বুঝলেন, এখানে যদি হাতি দৌড় মারে ঢুকে, হাতি কইব আমারে ফোন দিব নাকি? তাহলে কইব না আপনারে যান বাঁচানে দৌড় দেওয়া লাগবে। দৌড়ের চুরি কেউ হাতির পায়ে ফুরে মরবো, আর নাহলে একজন আরেকজন উষ্টার চুরি মরবো। কথা ভালো। এই সাপ জীব বিশাল বড় হয়েছে, এমপি মন্ত্রী কেউ এটা তোলে ফুরে মরছে, আর কেউ উষ্টার চুরি আর দৌড়ের চুরি মরছে। তোর সাথে সাথে কালেমা করে মুসলিম হয়ে গেছে। মারহাবা কর। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। মুসা নবী কালেমার দাওয়াত দিতেছেন, কারুনের দরবারে গেলেন। কারুনের দরবারে, কারুন ছিল ধনী, ওই কারুনের কাছে মুসা নবী বলেন কালেমার দাওয়াত নিয়ে গেলেন। কারুন ডেকে বলেন এ মুসা, আমি কালেমা পড়ে মুসলিম হতে পারি, তুমি যদি আমাকে স্বর্ণ দিতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া আল্লাহর কাছে বলে মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান করে বলি আল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা কেমনে ডাকিলে। আমার প্রাণের বাবাজি তোর পাহাড়ে মুসা নবী বলে মালিক ও আল্লাহ, কারণ স্বর্ণ চাঁদ, স্বর্ণ পেলে সে কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে। আল্লাহ আল্লাহকে হবে না, মুসা নবীকে হতে পারে। আল্লাহ আল্লাহকে ঠিক আছে মুসা, সামনে দেখবে একটা তেলা মার্কা গাছ আছে, যে পিছলা গাছ, ওটা যায় না। এমন একটা গাছ আছে, গাছের পাতা ছিঁড়ে যদি তুমি রস পাথরে ঢেলে দাও, আমি আল্লাহ ওই পাথর স্বর্ণ বানায় দিব। মুসা নবী গেলেন এই গাছের কাছে, যে দেখেন অনেক উপরে, লাগাল পাবেন না। উনি ভাবলেন একটু লম্বা কিছু আনবো, পাতা গাছ থেকে পারবো,
আল্লাহ কো মুসা তোমার হাতে কি? মুসা নবী বলতে বলতে শেষে বললেন লাঠি আছে। বাবা আল্লাহ বলেন এই লাঠি দিয়া তুমি এই পাতাগুলা পারো। আল্লাহ অনেক উপরে, এ মুসা তুমি লাঠি ধরো। মুসা নবী লাঠি ধরেছে, গাছটা এত উঁচু, লাঠিটা এত উঁচু হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। উনি পাতা পেরে প্রথম বললেন আমি পরীক্ষা করব, দেখি সম্মানী হয়। রস নিয়ে বাবা পাথরের মধ্যে দিয়েছেন, সাথে সাথে 1 নম্বর স্বর্ণ হয়ে গেছে। এই পাতার রস বোতল জাত করে কারুনের দরবারে যায়, কারুন তুমি বলেছিলে স্বর্ণ দিলে কালেমা পড়বা, আমি স্বর্ণের ব্যবস্থা করতেছি, কত স্বর্ণ তোমার দরকার? সে বলে এই পরিমাণ আমার দরকার। মুসা নবী পাথর আনিয়া যখন রস ঢেলে দেয়, সাথে সাথে স্বর্ণ হয়ে যায়। এবার স্বর্ণ বার বলেন বাদী মুসা নবী বলেন কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। কারণ ডেকে বলে মুসা এটা কিসের রস? বললেন নবী তো মিথ্যা কথা বলবেন না, পয়গম্বর জীবনে কোনোদিন মিথ্যা বলেন না। বাবাজি বললেন ওই গাছের রস, এটা দিয়ে স্বর্ণ বানাইছি। মুসা নবী কয় কালেমা পড়ে মুসলিম হও। কারণ ডেকে বলে মুসা তোমার আল্লাহ দিলেন আমি মুসলিম হইতাম, এটা তো আমার দেশের গাছের রস। কি কথা? তোমার আল্লাহ স্বর্ণ দিলেন আমি কলমা করতাম, এটা তো আমার দেশের গাছের রস, এটা আমার দেশের বরকত, স্বর্ণ হয়েছে যে তোমার আল্লাহ কি হয়েছে? নাউযুবিল্লাহ। কালেমা পড়ে স্বর্ণ পেয়ে কারণ অহংকার শুরু করে দিয়েছে, অহংকার শুরু করে দিয়েছে। বাবা শুনে রাখেন, অনেক গুনার কাজ করলে বাবা পরে সংশোধন হওয়া যায়, মাফ পাওয়া যায়। স্বর্ণ পরে অহংকার করলে শুধু বাবা গুনাহ হয় না, ধ্বংসের কারণ হয়। কি হয়? আল্লাহর ওলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি স্বর্ণ পরে অহংকার করলে ধ্বংসের কারণ। কি কয়? কারণ ধ্বংস হয়েছিল না, যখন স্বর্ণ পরে অহংকার শুরু করেছিল, সাথে সাথে ধ্বংস শুরু হয়েছে। পাইলিং শুরু হয়েছে, পাইলিং ঘর বানায় দিন, আল্লাহকে মাটির দিকে দাবা শুরু হয়েছে, কেমন পর্যন্ত দাববো। স্বর্ণ পরবেন না আপনারা, কথা হবে বেটা বিয়াল বেঙ্গেলায় কন্যার বাড়ি স্বর্ণের আনতে দিছে না, কথা হবে। হ্যাঁ, পুরুষের জন্য স্বর্ণ পরা হালাল না হারাম? এবারে আরাম হারাম কোনদিন আরাম হতে পারে? হতে পারে? ব্যারাম সরাই কথা বলে কি সরাইব? এই ব্যারামে দুজগুলো হয়েছে, কথা বলে জোরে বলে। এই জন্য প্রাণীর বাবাজি কোটি টাকার মালিক হতে পারেন, বাবাজি বহু বড় ধনী হতে পারেন, জীবনে স্বর্ণ পরবেন না। স্বর্ণ পরা পুরুষত্বের লক্ষণ নয়, স্বর্ণ পরা মহিলাদের অভ্যাস, মহিলাদের জন্য জায়েজ, পুরুষের জন্য জায়েজ নাই। পুরুষের স্বর্ণ পরলে লেডিস ভাব দেখা যায়, লেডিস না, পুরুষের স্বর্ণ মানা ইসলাম যেটা নিষেধ করেছে এটা উপকার নাই, এটা কি নাই, ক্ষতি ছাড়া লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি মুসা নবীর যুগে আমের নামক একজন যুবক খুন হয়েছিল। ওই যুবক তার বিবিও ছিল না, তার সন্তানও ছিল না, মা বাবা ছিল না, একা ছিল, অনেক বড় ধনী ছিল। তার চাচাতো ভাইরা তার সম্পদের উপর লোভ করলো, স্বর্ণের সম্পদের মালিক হবে অপেক্ষা করতে রাজি না, বাইকে খুন করে ফেললো মালিক হওয়ার জন্য। খুন করিয়া লাশের পাশে বসিয়া তারা হাউমাউ করে কাঁদে, আমার ভাইরে কে খুন করলো, নিজেই খুন করে বাবা পাশে বসে কান্না করে। চুরি করে তো আরো আওয়াজ করে, মানুষ করে চুরি তো চুরি আরো, হ্যাঁ চুরি বিদ্যা বড় বিদ্যা, দেখলে বিদ্যা শেষ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করেন, ওই আমেলের চাচুত্তু ভাইরা লাশের পাশে বসে কান্না করি। সূরা বাকারা একটা গাভীর নামে সূরা নাজিল হয়েছে, বাবা শুনে নেন কেমনে। প্রথম সূরার নাম
গাভীর নামে, গরুর নামে সূরা, শেষের সূরার নাম হলো সূরা নাস, মানুষের নামে। কোরআনে ঢোকার আগে মানুষ গরু থাকে, যখন ঢুকবে একদম পরিপূর্ণ মানিয়া বাহির হবে, তখন মানুষ হয়ে যাবে। কোরআন না মানলে গরু, কোরআন না মানলে কি গরু। এজন্য কোরআনে যখন ঢুকবেন, পরিপূর্ণ মানবেন, শেষে সূরা নাস, আপনি হবেন মানুষ। সুবহানাল্লাহ। ধরে কর, কোরআন না মানলে এটা মানুষ হলো, দেখতে মানুষ, কিন্তু এটার মধ্যে কোনো কোয়ালিটি নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন মানতে হবে। আল্লাহ নিজেই আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিখায়া মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে পারতেন দয়াল আল্লাহ মানুষ বানায়া কোরআন শিখাইছে, আল্লাহ বলেছেন কোরআন শিখায়া মানুষ বানাইছে। তাহলে আমি জন্মের পরে কোরআন শিখছি, তার মানে কোরআন শিখি মানুষ হয়েছে। কথা বলে ঠিক কিনা? কোরআনের পথ মেনেই মানুষ হয়েছে। আপনারা শুনতেছেন, শোনার কারণে, পালন করার কারণে মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কর আমার বানের বাবাজি। তখন তারা তহমত দিয়ে দিল আরেক গোষ্ঠীর উপর যে তারা খুন করেছে। তারা বলল, তোদের ভাইকে আমি খুন করে লাভ কি? কারণ খুন করে তো আমরা সম্পত্তির মালিক হব না, তোমরা একটি সম্পত্তির মালিক হবারে। তহমত দিয়ে দিল বাবা। যাদের উপর খুনের তহমত পড়ে গেল, তারা সবাই গোষ্ঠী মিলে একটা মিটিং ডাকলো। মিটিং এ বসে যে কিভাবে আমাদের উপর যে খুনের তহমত আসছে, সেটা প্রতিবাদ কেমনে করা যাবে। তখন ওই আমেলের চাচাতো ভাই যারা খুন করেছে, তারাও সেখানে উপস্থিত হয়। কয়, আমরা খুনির পরিচয় চাই। একজন দ্বারা কেমনে করবা? যুগের পয়গম্বর মুসার কাছে গেলে খুনির পরিচয় পাওয়া যেতে পারে। মুসার কাছে গেলে কি? মুসা নবীর কাছে আসা হলো। আসিয়া বলে, আমাদের আমেল খুন হয়েছে, আপনি খুন কে করেছে বলে দাও। মুসা নবী, আমি কেমনে খুন? রাতের বেলা খুন হয়েছে, আমি কেমনে বলবো? কেন বলতে হবে জোরে, গায়ের জোরে বলে। বলে না, আমি বলতে পারবো না, আপনি বলতে হবে। একজন কয়, মুসা তোমার আল্লাহর সাথে তোমার ভালো সম্পর্ক আছে, তোমার আল্লাহর কাছ থেকে খবর নিয়ে বলে দাও কে আমেলকে খুন করেছে। মুসা নবীকে, এখন ঠিক আছে, আমার মালিকের কাছ থেকে আমি জিজ্ঞাসা করে বলতে পারবো। আল্লাহু আকবার কর না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, মালিক তারা আমেলের খুনের পরিচয় চান, কে খুন করেছে আল্লাহ, ওই পরিচয় দিলে মনে হয় মুসলমান হবে কিছু। আল্লাহ কে, মুসা রে, কেউ মুসলমান হবে না, তারা মেনে নিবে না রে, তারপর আমি দিতেছি। তাদেরকে বলো, আবার ডাকিয়ে একত্র করে জিজ্ঞাসা করো, সত্যি কি তারা আমেলের খুনির পরিচয় চায়নি? ডাকিয়া বললেন, সত্যি তোমরা কি পরিচয় চাও? হা, পরিচয় চাই। এমনি আমার আল্লাহ বলেন, রে মুসা, তাদেরকে বলে দাও তারা যেন একটা গরু জবাই করে। গরু জবাই করে, গরু জবাই করলে আমি আল্লাহ তাদের খুনের পরিচয় দিয়ে দিব। তখন তারা কয়, মুসা গরুর বয়স কেমন হবে? গরুর বয়স কেমন হবে? আল্লাহ বলেন, মুসা রে, বলে দাও গরুর বয়স পূর্ণ যৌবন কাল হবে, এটা অনেক সুন্দর হবে। হাল তার ঘাড় কাঁধে কোনো দাগ থাকতে পারবে না, অনেক সুন্দর একটা গরু লাগবে। হাল চাষ করলে কাঁধে দাগ পরে, মাল বহন করলেন পিঠে দাগ পরে, সুন্দর পূর্ণ যৌবনের অধিকারী একটা গরু লাগবে। এত বেজাইল্লা তারা কয়, মুসা ঠিক আছে বুঝলাম, গরুর রং কেমন হবে? কি কয়? গরুর রং? দয়াল নবী বলেন, ওই সময় যদি তারা বেজাল না করে যে কোনো একটা গরু জবাই করে দিত, তাদের মতলব হাসিল হয়ে যেত। কিন্তু না করিয়া বেজাল করে করে নিজেরা ভেজালে পড়ছে। তবে মুসারে গরুর রং কেমন হবে? আল্লাহ কো, মুসা বলে দাও গরুর রং হলুদ হবে। হলুদ? তারা কো, মুসা হলুদ বুঝলাম, কড়া হলুদ হবে না হালকা হলুদ হবে? আল্লাহ কো, মুসা বলে দাও ওই গরুর রং কড়া হলুদ রঙের হবে। কি হবে? কড়া হলুদ। কয়েকবার বুঝছি, এখন গরু খুঁজো। দুই গোষ্ঠী রেডি হয়েছে, সকালবেলা এইদিকে যায় ওইদিকে যায়, ঘুরে, গরু তো আর পায় না। গরু কি
প্রাণের বাবাজি, ওইদিকে মুসা নবীর একজন উম্মত ছিল বাবাজি, ওনার বিবির পেটে বাচ্চা গেল আর তিনি অসুস্থ হয়ে পড়েছেন। বিবিকে বলেছেন, বিবি রে, আমি মরে যাব। আমার ছেলের বয়স যখন 18 বছর হবে, 18 বছর বয়স যখন হবে, আমি ওই জঙ্গলে একটা গরুর বাছুর ছেড়ে দিয়েছি। 18 বছর হয়ে গেলে যেন ওই গরুর বাছুরটা বাড়িতে ফিরে আনে। বিবি মনে মনে 18 বছর ধরে জঙ্গলে গরু হয়ে গেল। প্রাণের বাবাজি, ওরে বাবাজি খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন দুস্থ বুজুর্গরা। তখন এইদিকে ওই মুসা নবীর উম্মতের সন্তান যখন বড় হলো, বয়স 18-11 বছর বয়স যখন হলো, মাকে কাজ করতে দেয় না, নিজে পরিশ্রম করে মাকে লালন পালন করে মাকে খাওয়ায়। মা আল্লাহর কাছে হাত উঠে বলে, ও মালিক আল্লাহ, আমার ছোট্ট সন্তান আমাকে কাজ করতে দেয় না, নিজে মেহনত করে আমারে খাওয়ায় গো আল্লাহ। আল্লাহ গো, তুমি আমার বাচ্চাকে ধনী বানায় দিও। মা দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে। বয়স যখন 18 হয়ে গেছে, বাবা তোমার বাবা বলেছিল বয়স যখন 18 হবে জঙ্গল থেকে গরুটা আনার জন্য। কয় মা, জঙ্গলে ভাগ ভাল্লুক তো গরু খেয়ে ফেলছে, এত বছর পরে গরু পাবো নাকি? তখন তার মা ডেকে বলে, রে বাবা, তোমার বাবা আল্লাহ বলা ছিল রে, হতেও পারে, যাও দেখো, জঙ্গলে যাও। সন্তান জঙ্গলে ঢুকতে দেরি যায়, দেখে কড়া হলুদ রঙের এক গরু দাঁড়ায় আছে। জোরে বলি, কড়া হলুদ রঙের গরু দাঁড়ায় আছে। তখন বাবা তার কাছে এগিয়ে যাচ্ছি, তার সাথে সাথে বাড়ি এসে গিয়েছি। বাড়ির মধ্যে গরুটা রেখেছে। আল্লাহ দুজন ফেরেশতাকে মানুষের সুরত ধরাইয়া ওই গরুর মালিকের বাড়ি একজন পাঠাইছে, যারা গরু খুঁজে তাদের কাছে একজন পাঠাইছে। গরু যিনি বিক্রি করবে, যে গরুর মালিক, তার কাছে পাঠাইছে। কয়েকদল লোক তোমার বাড়ি আসবে হলুদ গরু কেনার জন্য। তুমি বিক্রি করবা, এমনি এমনি করবা না, বিশাল দামে গরুটা বিক্রি করবা, কম দামে করবা না। যত দামি চাবা তারা তোমারটা এতটাই নিতে হবে, নতুবা তাদের মতলব হাসিল হবে না। আর একজন যাইয়া ফেরেশতা মানুষের সুনতি দৌড়াইয়া যারা গরু খুঁজছে তাদেরকে বলে, তোমাদের খবর কি? হলুদ রঙের গরু কি তোমরা পাও নাই? কাহা পাও নাই? আমার কাছে একটা হলুদ রঙের গরু আছে, আমাদেরকে নিয়ে যাও। শর্ত আছে, যুগের পয়গম্বর মুসা নবীকে সাথে নিতে হবে। যারা কুনি এরা কয় না না নিতাম, ডাইরেক্ট প্রমাণ নিত না, তার একদল কোনো যাইতেই। তখন ওই ফেরেশতাদের মানুষের সুরত উনি কয়, না, মুসা নবীরে না নিলে আমিও দেখাই দেব। বলছেনি কেন খায়, দুই দল গেছে ওনার সাথে, আর এইদিকে ফেরেশতা চলে গেছে বলে যায়। তারা দেখাইলাম ওই ফেরেশতা মানুষের সুনতে যাইয়া বলল, দেখো রে, এই গরুরে তোমরা খুঁজো। তার কাহা ওই গরুর খুঁজে আল্লাহ যেভাবে বলেছে হুবহু সেই গরুটা দাঁড়ায় আছে। তারা ডেকে বলে, ও গরুর মালিক, তোমার গরুর দাম কত বলো। গরুর মালিক ওই যুবক ডেকে বলে, আমার গরুর দাম আগে না পরে? আমার গরুর দাম আগে নির্ধারণ হবে না, পরে ওই চুক্তিতে জবাই করবেন। জবাই করিয়া আমার গরুর চামড়া ছিলাইয়া, গরুর চামড়া ছিলাইয়া চারজনে চারদিকে চামড়ার মধ্যে ধরবারে, ওই চামড়ার মধ্যখানে যে খালি জায়গা হবে হীরামণি মুক্তা দিয়া ভরপুর করে দিতে হবে। কি তো আগে গরু জবাই করবা, চামড়া ছিলাবা, চারজনে ধরবা, মধ্যখানে ফাঁকা জায়গা হীরামণি মুক্তা দিয়ে ভরপুর করবা। যারা কুম করছে করে তো দাম নাকি লাগবে না, আমরা যাই, লাগবে না। যারা তহমত খাইছে এরা কয় না, এই দামে কিনবে, এই দামে কি ঠিক। প্রাণের বাবাজি, গরু জবাই করা হলো, চামড়া ছিলানো হলো, চারজনে ধরিয়া হীরামণি মুক্তা দিয়ে ভরপুর করে তারে দেওয়া হলো। সে বিশাল বড় ধনী হলো। ধনী হওয়ার পাচনে হলো তার মায়ের দোয়া,
মা বলেছে আল্লাহ আমার সন্তান 11 বছরের শিশু সন্তান আমাকে কষ্ট করে খাওয়ায়, ও মালিক আমার সন্তানকে তুমি ধনী বানিয়ে দাও। আমার আল্লাহ মায়ের দোয়ার কারণে তারে ধনী বানাইছে। মায়ের দোয়ার কারণে কি বানাইছে? ধনী বানাইছে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন ও তরুণেরা, যুবকেরা, মুরব্বী বাবাজিরা, খেয়াল করেন ভালো করে। তখন তারা বলল মুসা নবী কিভাবে খুনের প্রমাণ হবে? মুসা নবী গরুর রান থেকে একটু গোশতের টুকরা নিলেন, আর ওইদিকে আমেরের লাশ এখনো দাফন হয় নাই। তারা বলেছে খুনির পরিচয় যতক্ষণ হবে না ততক্ষণ তাকে দাফন করা হবে না। মুসা নবী গোশত নিয়া তার দেহের মধ্যে লাগাই ভাবে আগামাত লাগাই দিয়েছে, মালিশ করেছে, লাগাইতে দেরি আমেল জিন্দা হয়ে বসতে দেরি হয় নাই। জিন্দা হয়ে বসিয়া কয় ও আমারে খুন করছে, ও আমারে খুন করছে। তার চাচাতো ভাই যারা খুন করেছে তাদের নাম বলে দিয়েছি। বাবাজি ওই খুনির পরিচয় দিতে এত কিছু কেন করা লাগলো? আল্লাহ তো ডাইরেক্ট দিতে পারতেন। গরু জবাই কেন করাইলেন? গরু জবাই কেন করলেন? জানিয়ে রাখেন নদীর এক পার ভাঙলে আরেক পারে জীবন পায়, একটার জীবন গেলে আরেকটার জীবন পায়। একটা জীবন দিলে কি আমাদের জীবন পেতে একটা গরুর জীবন দিতে হয়েছে, একটা গরু কি জীবন দিতে হয়েছে। যে সদকা করেন, গরু করেন, ছাগল করেন, জবাই করে দিবে জীবনের মধ্যে জীবন, ওটার জীবন চলে যেতে হবে। জীবন কি বের হতে হবে, আল্লাহর জমিনে রক্ত করতে হবে। আল্লাহু আকবার বলেন না? ভাই আমার খেয়াল করেন ভালো করেন ও বাবাজি, খেয়াল করেন মুসা নবী জলিল কদর পয়গম্বর কালিমুল্লাহ, কথা বলার প্রেম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর সাথে কথা বলেন। তুর পাহাড়ে যাবেন কথা বলার জন্য, রাস্তার মধ্যে একজন মহিলার সাথে দেখা হয়েছে। মহিলা কয় মুসা কই যাও? মুসা নবী কয় তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। কয় মুসা রে আমার একটা কথা আল্লাহকে জিজ্ঞেস করবানি। কয় কি কথা? মুসা রে এই দেখো ভাঙ্গা ঘর, আমার অভাব যায় না, আমার বাচ্চাদেরকে ভালো খাওয়াইতে পারি না, ভালো কাপড় দিতে পারি না, ভাঙ্গা ঘর ভালো ঘর বানাইতে পারি না, কোনোভাবে অভাব যায় না। আল্লাহরে জিগাই বানি কি করলে আমার অভাব দূর হবে? মুসা নবী বলেন ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব কিভাবে তোমার অভাব দূর হবে। আল্লাহু আকবার বলেন না? সামনে গেলেন, যে দেখেন একজন ধনী, ধনী ডেকে বলে মুসা রে মুসা কি আমার এত ধন, তুমি কোথায় যেতেছো? তোর পাহাড়ে। কাহা তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। মুসা আমার এত ধন সম্পদ, আমি কোনো মতে ধন সম্পদের হিসাব রাখতে পারি না, এত বেশি ধন সম্পদ হইতেছে, কমতেছে না। আল্লাহরে জিগাই বানি কি করলে আমার ধন কমবে? মুসা নবী বলেন ঠিক আছে আল্লাহকে জিজ্ঞেস করব। সামনে যায় দেখেন বাবাজি পাহাড়ি এলাকা, মানুষের কান্নার আওয়াজ, মানুষের কান্নার আওয়াজ। ভাবলেন মনে হয় বস্তি আছি, ঘরের মধ্যে মানুষ কান্না করতেছে। ঘুরতে ঘুরতে দেখেন পাথর কান্না করতেছে, পাথর কান্না করতেছে। পাথরকে বলেন রে পাথর কি জন্য কাঁদরে? পাথর কই নবী শুনেছি মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে আল্লাহ, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের লাকড়ি বানাবে, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের লাকড়ি বানাবে। আমি পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি, আমি কান্না করতেছি। আল্লাহর জিগাই বানি কান্নার বিনিময় আমার আল্লাহ আমারে ক্ষমা করছি। মুসা নবী যেতে যেতে 3 রাস্তার মোড়ে গেলেন, যে দেখেন একটা লোক বসে আছে যার 2 হাত নাই, 2 পা নাই। দেখে বলে মুসা কই যাও? মুসা নবী বলেন তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। মুসা রে তাকে দেখো 2টা হাত নাই, 2 পা আছে, তো আমরা কথা হবে না, নির্বাচন না এলে ভুলে নিবে। এখন না আওয়াজ বাইরে না ভাই সাহেব, ওই সময় তো আওয়াজ বাইরে। এক বেটা হুজুর আজকে 80 কাপ চা খাইছে,
ওই এত খাপ খাইলেন মাগনা পাইছি। কি পাইছে? মাগনা পাইছে। তেমন পরের দিন কইবা আজকে কত খাপ খাইছো? আজকে খাইছি না, খালি মুখে ধরে। বউ কয় তোমার আবার কলেরা লাগাই ফেলছে। আজকে বানাবে হাজির, আমরা যেন এমন না কথা বলে, এমন হবেন নাকি? এমন হবে, বুঝে শুনে চলতে হবে, বুঝে শুনে কি চলতে হবে। বুঝেন না ধরা খাবে, বুঝেন নাকি ধরা খাবে, ঠিক কিনা বলেন? ছাগল ধরতে হয় মুতো, নেতা ধরতে হয় ভুটো, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ গাল পাবেন। গান গাইব, এই দিব সেই দিব, যার ইতলাতে করি তোলাতে। ওই কবি কইছিল আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না মুরগি তুই বড় না ফরমান। আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না মুরগি তুই বড় না ফরমান। সময় আসলে সব দিয়ে দিবে, সময় চলে গেলে বাড়ি সালাম দেওয়ার লাগাল পাওয়া যায় না। আমার বোনের বাবাজি, ওই মুসা নবীর যুগে ফেরাউন এমন করতো বাবা, আমার আল্লাহ বন্যা দিয়ে ফেরাউন গোষ্ঠীকে আটকে দিয়েছি। 1 মাস পর্যন্ত ফেরাউনের গোষ্ঠীর বাড়ি পানি, মুসা নবীর উম্মতের বাড়ি পানি নাই, মুসা নবীর উম্মতের খেতে পানি নাই। যতটুকু দরকার এতটুকু আছে, ফেরাউনের ভক্তের ক্ষেতের মধ্যে পানি ভরপুর হয়ে গেছে। এইভাবে বন্যা 1 মাস হইতেছে, মুসা নবীর কাছে ফেরাউন সারেন্ডার হয়ে গেছে। এখন মুসা আর এরকম করবো না, তোমার মালিকের কাছে বলে আমাদেরকে উদ্ধার করো। মুসা নবী দোয়া করেছে, সাথে সাথে পানি শুকায় গেছে। ওই সেবে আইসে আবার ডিগবাজি শুরু করে দিচ্ছে। আবার কি ডিগবাজি, আবার সিডিংবাজি, আবার দুকাবাজি। এরপরে আমার আল্লাহ তার সাথে আবার যুদ্ধ করলো ব্যাং দিয়া। বাবাজি খাবার খাইতে দেখে পাতিলের মধ্যে ব্যাং বসে আছে, বিছানায় ব্যাং বসে আছে। এইভাবে 1 মাস, 1 মাস পরে আবার যায় কয় নবী ভুল করেছি, আর জুলুম করবো না, আল্লাহর কাছে দোয়া করে উদ্ধার করো। আল্লাহ নবী দোয়া করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। এরপরে আবার জুলুম করেছে, তখন আল্লাহ তার পানির মধ্যে দিয়ে দিলেন। তারা যখন খাবার খাইতে পানি হাতে নেয়, পানি রক্ত হয়ে যায়। মুসা নবীর উম্মতের হাতে নিলে পানি হয়ে যায়, আর ফেরাউনের ভক্তের হাতে নিলে রক্ত হয়ে যায়। মুসা নবীর উম্মত হাতে নিয়ে অর্ধেক খেয়ে অর্ধেক ফেরাউনের ভক্তের দেহে রক্ত হয়ে যায়, খেতে পারে না। পানি না খাইলে জীবন বাঁচে না, দৌড়ে আবার নবীর কাছে সারেন্ডার হয়েছে। জুলুম এইভাবে করেছে বাবাজি। কাল করেন করতে করতে মুসা নবী তার উম্মত নিয়া বাবাজি নদীর কিনারে চলে গেছে। আল্লাহকে বলে মালিক তারা এভাবে ধরে ফেলেছে, মারে ফেলবে, কি করব? আল্লাহ কয় মুসা নবী তোর হাতে লাঠি দিয়া আঘাত কর। মুসা নবী আঘাত করলেন, বিশাল বড় রোড হয়ে গেল। ওপার চলে গেলেন। ফেরাউন ঘোড়ায় চড়ে আসিয়া দেখে বাবা সামনে বিশাল বড় রোড, কিন্তু ঘোড়ায় দেখে কোনো রাস্তা নাই। এর জন্য কি রাস্তা বানাইছে কথা বলে? ঘোড়া দেখে রাস্তা নাই, ফেরাউন দেখে রাস্তা। ঘোড়ার পিঠে আঘাত করা শুরু করেছে। ঘোড়া আবার পানির নিচের মাটি সব পানা নরম দেখতে পায়, যাইতেছে না, আঘাত করতেছে, আঘাত করতেছে। আল্লাহ বলেন জিবরাইল, জিবরাইল ঘোড়া যদি নিচে না নামে আমি ধরতে পারবো না, তুমি যাও, আজকে ফেরাউনকে আমি ধরবো, জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়ে যাও, ঘোড়ার সামনে পানি দিয়া হাঁটায় নিয়ে যাও, এমনি ঘোড়া ঝাঁপ মারবে, এমনি ঘুড়ি জান্নাতি ঘুড়ি পানির উপর টুক টুক করে হাঁটিয়ে যায়। ঘোড়ায় কয় ঘুড়ি জাগা, আমি পারবো না কেন, এমনি মারছে ঝাঁপ। আল্লাহ এমনি তারে পানির মধ্যে চুবানি শুরু করছে। শুরু করছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। হুজুর আল্লাহ আমি সমস্যা যে কোনো সময় এটা সমস্যা নেই। হুজুর আসবেন, হ্যাঁ ছিল বলা লাগবে না, ঠিক আছে? কি বললো না না, কি বলছি যে পানি কি চুবানি শুরু হয়েছে। তুই দেখেছিলাম সুবাইব আল্লাহ নিতেছে, তখন ইমান আনতেছি মুসা আর হারুনের আল্লাহর প্রতি, ডাইরেক্ট আল্লাহর প্রতি যদি না হয় উল্লেখ করে পেতেছে মুসা আর হারুনের ভুল না হয়, কি না হয়
মুসা আর হারুনের আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ কি তার কালেমা গ্রহণ করছে? আল্লাহ বলেন জিবরিল তার মুখে বালু বড়, আমি আল্লাহর দিল বড় নরম, আরেকবার ডাক দিলে আমি মাফ করে দিই। ও যেন আরেকবার না ডাক দিতে পারে, মুখে বালু ভরে তার মুখ বন্ধ করে দাও। মাটিও খায় নাই বাবাজি, মাছও খায় নাই, কোন প্রাণী খায় নাই। আমার আল্লাহ এত ঘৃণার পাত্র তারে বানাইছে, পৃথিবীর কিছুই খায় নাই। আজও আমাদের জন্য দৃষ্টান্ত হিসাবে রেখেছে, পৃথিবীর সব বেঈমান যেন ওই বেঈমানের কাছ থেকে শিক্ষা নিতে পারে। পৃথিবীর সব বেঈমান যেন ওর কাছ থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত ওই পারে যাইয়া কয় মুসা কি খাবো? খাবার তো আনি নাই। অকৃতজ্ঞ উম্মত ছিল বাবা, বলে খাবার তো আনি নাই, কি খাবো? আল্লাহ মুসা নবী আল্লাহর কাছে বলে ও মালিক কি খাবো? আল্লাহ আসমান থেকে মান্না সালোয়া দিব, ফ্রি ফ্রি খাবার দিব, তোমরা খাওয়া। ও খাবার তো পাইলাম মুসা, রৌদ্র লাগবে, বৃষ্টি পড়বে, কিভাবে এখানে থাকবো? আল্লাহর কাছে মুসা নবী বললেন মালিক তাদের কিনে কেমনে থাকবো? আল্লাহকে আমি মেঘমালা দিয়ে দিলাম, ওই মেঘমালা তোমাদেরকে ছায়া দিবে। এরপরে তারা বলে মুসা আমরা তো কাপড় চোপড় আনি নাই। কত বড় বেজাল্লা উম্মত, কাপড় চোপড় আনি নাই, কাপড় পাবো কোথা থেকে? আল্লাহ বলেন মুসা বলে দাও এদের কাপড় চোপড় ময়লাও হবে না, ছিড়বেও না। এরপরে কয় মুসা রে ও মুসা কাপড় চোপড় না ছিড়ল না, ময়লা হলো, আমাদের ঘরেতে বাচ্চা হবে, বাচ্চার কাপড় পাইবো কই? আল্লাহ কি মুসা নবী বলেন আল্লাহ বাচ্চার কাপড় পাইবো? আল্লাহ কয় মুসা বলে দাও তাদের বাচ্চা পৃথিবীতে আসবে কাপড় সহ। তারা কাপড় সহ আসবে ঠিক, বাচ্চা ছোট, কাপড় ছোট, বাচ্চা বড় হয়ে গেলে কাপড় ছোট হয়ে যাবে, তখন পাবো। আল্লাহ কয় মুসা বলে দাও বাচ্চা যেমন বড় হবে কাপড়ও তেমন বড় হবে। এত কিছু দেওয়ার পরে যখন যুদ্ধ লেগে গেল, ওই মুসা নবীর উম্মত কয় নবী তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো। আর উম্মতে মুহাম্মাদি নবীর নূরের চেহারা দিয়ে দেখি জীবন দিয়ে দিচ্ছে জিহাদের মাঠে। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত কয় তুমি আর তোমার এত কিছু দেওয়ার পরে তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো। আর ১৫০০ বছর আগে উম্মতে মুহাম্মাদি দয়াল নবীর নূরানি চেহারা দেখে জিহাদের মাঠে জীবন দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। হাজির সেই উম্মতে মুহাম্মাদি নবীর জন্য পাগল ছিল। আজও আশিকে রাসূল আছে কিনা? যেরকম আছে কিনা? হাজির আমার জন্য দোয়া করবেন।